সো হ্যালো সবাইকে, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো আজকে আমি একটা এক্সপেরিমেন্ট করতে চলেছি। ঠিক আছে, আমি জানি না সাকসেস হবো কি না, বাট একটু ভয়, প্রচণ্ড ভয় করছে। বলতে বলতে আমি তুতলে যাই, কেন বুঝে পাই না। তো যাই হোক, তো চলো একটু চেষ্টা করা যাক। তারপর যদি ভালো হয় তাহলে রেখে দেবো, খারাপ হলে খুলে রেখে দেবো। তো সেটা হচ্ছে যে আমার এই যে বেল্টটা ছিল, এই বেল্টটাকে ভাবছি নিচের দিকটা কড়ি সেট করব। ভাল লাগবে দেখতে আদেও, কারণ যখন এরমভাবে যখন পড়ি, ঠিক আছে, আমি জানি না দেখা যাচ্ছে কি না, আচ্ছা যাই হোক, মানে ধরো এরমভাবে যখন পড়ছি, তো তখন পেটের দিকটা তো একটু চাপ পড়ছে, তো জিনিসটা ঢুকে যাচ্ছে, জিনিসটা এই যে এরকম হয়ে যাচ্ছে। তো সেই কারণে দেখি এবার কড়িগুলোর জন্য যদি না হয়, জানি না আমার লজিকের কোনো মানে আছে কি না, বাট চলো তাহলে বেশি দেরি না করে ফটাফট এই জিনিসটাকে একটুখানি নতুন রূপ দেওয়া যাক। লেটস গো। এমনিতে আমি না এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি। আমি জানিও না ঠিক করে জিনিসটা ভালো লাগবে কি না, মাথায় এলো হট করে, সেই কারণেই ভাবলাম চলো তাহলে করা যাক। আর এটাতে তো কোনো রঙের ব্যাপার নেই যে রঙ করে ফেললাম, জিনিসটা ভালো লাগছে না এবার নষ্ট হয়ে যাবে জামাটা, সেরকম কোনো কথা নেই। এটা যদি ভালো লাগে তাহলে রেখে দেবো, আর খারাপ লাগলে খুলে দেবো। এই যা খাটনিটাই কিন্তু একদম বৃথা যাবে। যাই হোক, তো একটু ভয় তো পাচ্ছিলাম ঠিকই, কিন্তু সাহস নিয়ে এলাম। ঠিক আছে, যা হবে দেখা যাবে, আগে তো করি। তারপরে কিন্তু আমি আজকে করব, পুরো বেলটা ভরাবো হচ্ছে গিয়ে করি আর এই পুঁতিগুলো এখানে দিয়ে। কিন্তু আমি দুটো করে পুঁতি দিয়েছি, আর নিচে দিয়েছি হচ্ছে একটা করে কড়ি। তো এখানে ভালো করে ছুঁচটার মধ্যে এখানে কড়িটাকে ঢুকিয়ে নিতে হবে। তারপরে কিন্তু এখানে একটুখানি গিটটা দিয়ে তারপরে দুটো পুঁতি ঢুকিয়ে নিয়ে তারপরে পেছন দিক থেকে বেল্টে সেলাই করতে হবে। আর যেটা আমি ফার্স্টে ভুল করেছিলাম যে সামনে দিয়ে করেছিলাম, বাট ওটা সামনে দিয়ে করলে গিটটা যখন দেবো সামনেই পড়বে, তো তোমরা পেছন দিয়ে করবে তো সব থেকে ভালো হবে। তো চলো তোমরা একটু দেখো আমি কীভাবে করছি। এটা পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইটার যে ফাইনাল লুকটা এতটা সুন্দর আসবে সত্যিই ভাবতে পারিনি। যদি জানতাম তাহলে কিন্তু আমি আগে ভাগে করতাম। আর এই জামাটা বোধহয় 2-3 বার পরছি আমি, সেরকম বেশিবার পরা হয়নি। আমার আগের বছরের এটা দুর্গাপুজোটা। এবার তোমরা একটুখানি কমেন্টে জানিও যে তোমাদের এই বেল্টটাকে ভালো লাগছে নাকি আগের যেরকম ছিল সেরকম বেল্টটাকে বেশি ভালো লাগছে। তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানিও। আমাদের এখানে না যেসব গাছের ডালপালাগুলো রাস্তার ওপরে পড়ে যাচ্ছে বা একদম তারের ওপরে পড়ছে, সেই সব ডালপালাগুলোকে দেখো কিভাবে কাটছে। আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেছি। ভিডিও করেছিলাম, যার জন্য তোমরা একটুখানি দেখো। এইভাবে গাছ কাটা দেখতে গিয়ে যে জোরে আম গাছে পিঁপড়ে কামড়িয়ে দিয়েছিল আমার, সেটা আমিই জানি। তারপর কিন্তু এখানে দেখো জোরে বৃষ্টি চলে এসেছিলো। তারপরে এই বৃষ্টির ভেতরে আমার একটুখানি মনে হলো যে একটু রোল বানাবো। আর রোলে আমি যে সমস্ত জিনিস অ্যাড করছি, আমার মনে হয় না এরকম জিনিস কেউ অ্যাড করে। আর এই রসুন 3টে নিয়েছি হচ্ছে, আমার সর্দি হয়েছিলো দেখছো আমি নিয়েছিলাম। আর তারপরে দেখো এই রোলটা ছিঁড়ে দেখেছো, মানে এতটা পরিমাণে গ্যাসের ফ্লেমটা আমি হাই করেছিলাম বলবার মতো না। যাই হোক, তো তারপরে কিন্তু আমি একটুখানি সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, আর এটা চারিদিক দিয়ে ঘিরে দিয়েছিল। আর আমি এটা জুম করে দেখাচ্ছিলাম রাস্তা থেকে। এটা একটা বড় বিশ্বকর্মা ঠাকুরের এখানে অর্ডার ছিল। এটা জিনিসটা মানে পুরোপুরি মানে নিজেও দেখতে পাইনি, দেখাতেও পারিনি তোমাদেরকে, কিন্তু এখানটা সে কালার করছিল দেখছিলাম, এত ভাল লাগছিলো না সত্যি। আমি ওখানে অনেকক্ষণই প্রায় দাঁড়িয়েছিলাম। তো তারপর কিন্তু বাড়ি এসে একটু পরশুরাম দেখছিলাম, আর পরশুরামের কিন্তু এই এপিসোডটা জাস্ট হিট করে গেছে। তো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা। কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সো টাটা সবাইকে, বাই বাই অ্যান্ড লাভ ইউ সো মাচ গাইস, বাই।